আসসালামু আলাইকুম। আমি সাদিয়া সুলতান আইনি। আমার বাড়ি রাউজান। 4 মাস আগে আমার মোবাইলটা হারানো গেছিল এই ফিরবুট এলাকাতেই। আমি অনেকজনের মোবাইল পাওয়া গেছে সেই খবর জানে আমরা আনিস স্যারের সাথে যোগাযোগ করি। আশা করি এখন আমার মোবাইলটা পাওয়া গেছে, সেই জন্য আমি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। বিগত 1 বছর আগে আমার মোবাইলটা হারায়, তো দিন শেষে নতুন বছরে আবার মোবাইলটা পেলাম। একটা মোবাইল হারিয়েছিলাম 1 বছর আগে। সেই মোবাইলটা হারানোর মোবাইলটার ব্যাপারে আমি স্যারকে অবহিত করি। তো অবহিত করার পরে স্যার খুব দ্রুতই আমার এই মোবাইলটা উদ্ধার করে আমার হাতে পৌঁছে দিয়েছে। আমি হাটহাজারী থেকে আসছি। আমি একটা ছোটখাটো একটা জব করি আন্দরকিল্লায়। ওইখানে দীর্ঘদিন যাবত জবে আছি, জব করতেছি। আলহামদুলিল্লাহ এখনো আছি জবে। এখন এই মোবাইলটা আমার হারিয়েছে অনেকদিন যাবত। আমি জিডি করছিলাম থানায়, কিন্তু থানার থেকে তেমন কোনো রেসপন্স পাই নাই। আশানুরূপ রেসপন্স পাই নাই বিদায় আমি অনেক ক্লান্ত ছিলাম, অনেক হতবাক হয়ে ছিলাম জিনিসটার জন্য। কিন্তু শেষমেশ ফেসবুক মোবাইল ঘাটাঘাটি করার পরে অনেক বাইরের থেকে শুনছি মানব সেবা পেজের গুণাগুণ। বাইরে নক করছি, ভাই আলহামদুলিল্লাহ সাড়া দিছে, জিনিসটা কিছুটা আগাইছে। স্যারের সাথে ভাইয়ের সাথে যোগাযোগ রাখছিলাম, মানব সেবা পেজের সাথে যোগাযোগ রাখছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার জিনিসটা উদ্ধার হয়েছে, যেটা ভাইয়ের স্যারের হাতে আছে। 1 মাস আগে আমার মোবাইলটা হারিয়ে গেছিল, এখন আনিস স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছে। ধন্যবাদ আনিস স্যারকে আমার মোবাইলটা উদ্ধার করে দেওয়ার জন্য। জিডি করার পরে সেটটা আনিস স্যারের মাধ্যমে ফেরত পাই। আনিস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ফোনটি হারিয়ে যায় এবং আমি আনিসুর রহমান স্যারকে অব্যাহত করি এই ব্যাপারে। উনি আমার ফোনটি উদ্ধার করে দেয়। আনিস স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দেয়। আনিস স্যারের সন্ধান পেয়ে আনিস স্যারের কাছে গেলাম, আনিস স্যারে আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছে, ওনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুর আলম, আমার বাড়ি চাঁদপুরে। আমি বন্দরথানি এরিয়ার মধ্যে থাকি। বিগত 2 মাস আগে আমার মোবাইলটা হারানো যায়। তারপরে আমি ফেসবুক পেজে মানব সেবা পেজটি খুঁজে পাই। আমি আনিস স্যারকে নক করার পরে তার 2 মাস পরে আমার মোবাইলটা আমি ফিরে পাই, যেটা ফিরে পাওয়ার কথাই ছিল না। আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। বিগত 2-2.5 মাস আগে আমার বাসা থেকে আমার এই মোবাইলটি রেডমি A3, এই মোবাইলটি চুরি হয়ে যায়। তো আমি খুলশি থানা একটি নর্মাল একটা ডায়েরি করি বা জিডি যেটাকে বলি আমরা, সেটা করি। এরপরে আমার এক ফ্রেন্ড রিতম চন্দ্র সাহা, ওর মাধ্যমে আনিস স্যারের মানব সেবা পেজের ভিডিও গুলো দেখি যে উনি মোবাইল হারিয়ে গেলে মোবাইল সংগ্রহ করে দেয়। সময় লাগে একটু, এটা উনি জানায় যে মোবাইল পাওয়া গেছে, অমুক জায়গায় আছে, এভাবে এভাবে আসো, তুমি আমার সাথে দেখা করো, মোবাইলটা নিয়ে যাও, আমার তুমি নিয়ে যাও। তো আমার ওই ফ্রেন্ডের কথা শোনার পরে স্যারের সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপে, অনেকদিন যাব কথা বলার পর মোবাইলটা চুরি হয় 15/9/2025। তো আমি সাথে সাথে ডায়েরি করি। তো স্যার আজকে 9/12/2025, প্রায় 2-2.5 মাস সময়ের মধ্যে স্যার মোবাইলটা উদ্ধার করে দেয়। আমি স্টুডেন্ট মানুষ, আমি অনেক কষ্টে টাকা দিয়ে মোবাইলটা কেনা। ঘরেও জানতো না যে মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি আপাতত একটা ফ্রেন্ডের মোবাইল চালাচ্ছি। তো স্যারকে জানানোর পর স্যার উদ্ধার করে দিয়েছে। এখন মোবাইলটা পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি মনে হচ্ছে। আল্লাহ স্যারকে হেদায়েত দান করুক। স্যার এমন কাজ করে, মানুষের সেবা করে, আমরা এরকম চাই। আমাদের পাশে দৈনন্দিন যে কোনো কারণে পুলিশকে মানুষ ভয় পায়, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, পুলিশ আমাদের বন্ধু। তো স্যার অনেক মানে আন্তরিক, স্যার অনেক ফ্রি মাইন্ডে, স্যার আমার অনেক উপকার করছে। অনেক মুখের ভাষা হারিয়ে ফেলতেছি, কি এইভাবে কি বলবো, অনেকটা ধারা পাচ্ছি না। তো সবাই, কারো যদি মোবাইল হারায় বা হয়, আনিস স্যারের সাথে কথা বললেন, স্যারের মাধ্যমে মোবাইল যদি কপালে থাকে, একটা নসিব যে কথা আছে, নসিবে যদি থাকে আপনি মোবাইলটা অল্প দিনেই পেয়ে যাবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আমার মোবাইলটা উদ্ধার করেছে। আমি ফ্যামিলিতে জানাইছি, ফ্যামিলিতে স্যারকে বলছি স্যারের জন্য দোয়া করার জন্য। সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং স্যারের মানব সেবা পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। মানব সেবা পেজ দেখতে পাই অনলাইনে, যাতে আমি নক করি। নক করার পরে আমি আনিস স্যারের সাথে যোগাযোগ করি। পরে উনি দীর্ঘ 1 মাস অপেক্ষার পরে আমার মোবাইলটি আমার হাতে ফিরিয়ে দেন। আনিসুর রহমান স্যারকে বলেছিলাম আমার এই মোবাইলের কথাটা, উনি আমাকে
প্রায় অনেক মাস পরে আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দিয়েছে। মোবাইলটা চুরি হয়ে যায়। হ্যাঁ, তো এরপর আমি মানব সেবা পেজে নক করি স্যারকে। স্যার এরপরে আমাকে স্যারের সাথে দেখা করতে বলে। আমি স্যারের সাথে এসে দেখা করি, আমার সব ইনফরমেশন স্যারকে দিই। এরপরে স্যার আমাকে 20 দিনের ভিতরে স্যারের মোবাইলটা বের করে দেয়। ধন্যবাদ স্যারকে। আমার মোবাইলটা ডিসেম্বর 10 তারিখে হারিয়েছে। এখন মোবাইলটা পাইছি আনিসুর রহমান স্যারকে ধন্যবাদ। দেশের বাড়ি ভোলাতে গত 5 মাস আগে আমার এই মোবাইল ফোনটি হারানো গেছিল। তো আমি থানায় যেয়ে জিডি করি। তো 5 মাস পর আনিস স্যারের সহায়তায় আমি মোবাইলটা ফিরে পাই। আমার এই মোবাইলটা বিগত 4 মাস আগে কাঠগড় থেকে হারাই গেছে। তারপর আমরা জিডি করি, তারপর আনিস স্যারের সহযোগিতায় আমার এই মোবাইলটা পাওয়া গেছে। ধন্যবাদ আনিস স্যারকে, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু কাইসার। আমার এই ফোনটা হারাই গিয়েছিল। থানায় এসে যোগাযোগ করার পর স্যারের সাথে দেখা হলো। স্যার আমাকে উইদিন 15 ডেজ এর মধ্যে এই মোবাইলটা আমাকে রিকভারি করে দিয়েছিল। থ্যাংক ইউ স্যারকে। আসসালামু আলাইকুম, আমি মিলি। কিছুদিন আগে আমার মোবাইল হারিয়ে গেছিল। এক স্যারকে আমি পেজের মাধ্যমে নক দিই। স্যার আমাকে আপনার কিছুদিনের মধ্যে মোবাইলটা ফেরত দিছে। আসসালামু আলাইকুম, আমার নাম মারুফ। 2-3 মাস আগে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। আমি আনিস স্যারকে অবহিত করছিলাম, যিনি আমাকে উদ্ধার করে দিয়েছে। সেই জন্য আমি আনিস স্যারকে কৃতজ্ঞ জানাই। ডিসেম্বরের 16 তারিখ হারানো গিয়েছে। আনিস স্যারকে জানানোর পর আনিস স্যার 1 মাস 10 দিনের ভিতরে আমার মোবাইলটি উদ্ধার করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম ইমন, আমি চট্টগ্রামে থাকি। আমার ফোনটা 3 মাস আগে হারিয়ে গেছে। আনিস স্যার আমার ফোনটা উদ্ধার করে দিয়েছে, আনিস স্যারকে ধন্যবাদ। ফেসবুক ইনস্টল করতে করতে মানব সেবা পেজের যে আনিস স্যারের যে পেজটা আমার সামনে আসে, আমি পেজে ঢুকে যে আনিস স্যারের যে কাজগুলো, মোবাইল উদ্ধার করার কাজগুলো আমার চোখে পড়ে। আমার রিভিউগুলো ভালো লাগার কারণে আমি আনিস স্যারকে নক করি। পরে ওনাকে আমি আমার মোবাইলের ডকুমেন্ট গুলা পাঠাই। তার প্রেক্ষিতে আজকে প্রায় 7-8 মাস পরে আনিস স্যার আমার এই মোবাইলটি উদ্ধার করে দেয়। আমি আনিস স্যারকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি গৌতম দত্ত, বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত আছি। গত 3 মাস আগে আমার মোবাইলটা হারিয়ে যায়। আমি পতেঙ্গা থানায় জিডি করি। জিডি করার পরে আজ 3 মাস পর আনিসুজ্জামান স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দেয়। এই মোবাইলটাই আমার, এবং এই থানা এবং স্যারকে অত্যন্ত ধন্যবাদ, বাংলাদেশ পুলিশকে অত্যন্ত ধন্যবাদ মোবাইলটা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি কারিশমা শেখ। আমি অনার্স ফার্স্ট ইয়ারে ডিবিএম সাবজেক্টে পড়তেছি। আমি আগস্টের 19 তারিখ ভার্সিটি যাওয়ার পথে টেকনিক্যালে এই মোবাইলটা আমার হারিয়ে গিয়েছিল। তো আমি একটা জিডি করছি, আজকে 2 মাস কোনো রেসপন্স পাইনি। তখন ফেসবুক স্ক্রল করতে করতে আমার মানব সেবা আনিসুর স্যারের একটা পেজে পোস্ট একটা সামনে আসে। তখন আমি পেজে গিয়ে স্ক্রল করছি, অনেকগুলো মানে পোস্ট দেখে আমি অনুপ্রাণিত হয়ে স্যারকে নক করছি। স্যারকে নক করার পরে আজকে স্যার 2-3 দিনের মধ্যে আমার এই মোবাইলটা আমাকে উদ্ধার করে দিছে। এখন আমি এই মোবাইলটা আজকে নিতে আসছি। আমার মোবাইলটা আমি হাতে ফিরে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি অত্যন্ত আনন্দিত আজকে। আমার এই মোবাইলটি প্রায় 1.5 মাস আগে মেহেদী বাজার আগে হারিয়ে যায়। 3 দিনের মধ্যে পড়ে যায়। মূলত আমি খুব বেশি পেরেশান ছিলাম। তবে 5 থানার মধ্যে একটি জিডি করি। আমার জিডি নাম্বার ছিল 346। আমি আমার একজন ফুফাতো ভাইয়ের মাধ্যমে আমাদের আনিসুর রহমান স্যারের মানব সেবা পেজের সন্ধান পাই। স্যারকে যখন নক দিই, স্যার একেবারে স্বপ্নায়িত হয়ে অত্যন্ত তৎপরতায় আমার জিডির কপি স্যারকে মানব সেবার পেজের মধ্যে দিই। স্যারের অত্যন্ত আন্তরিকতায় তৎপরতায় আমার মোবাইলটি ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ, মানব সেবা পেজের বদনতায় স্যারের আমার মোবাইলটি ফিরে পেয়েছি। সেজন্য স্যারের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুদা, আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী। আমার মোবাইলটা হারিয়ে গেছে আজ থেকে 7 মাস আগে। আমি মানব সেবা পেয়েছে স্যারকে অনুরোধ করে আমার মোবাইলটা ফিরিয়ে দিয়েছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত 2016 তারিখ 8 মাস 2024 তারিখে আমার মোবাইলটা হারানো যায়। আমার মোবাইলটা ফেরত পাইছি। ওনার প্রতি অনেক আমাদের ভালোবাসা রইল।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট, গ্রামের বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। তো আমার মোবাইলটা দীর্ঘ 1 বছর যাবত হারছিল। হারার পরে আমি জিডি করছিলাম, অনেক খোঁজাখুঁজি করার পর আমি মোবাইলটা পাই নাই। আমার আত্মীয় স্বজনের মধ্যে পুলিশ বাহিনীতে লোক আছে, আমি ওদের সাথে যোগাযোগ করছি, কোনো হেল্প পাই নাই। পরে মানব সেবা একটা আছে, আর আনিসুর রহমান নামে একটা পেজ আছে, দুইটা। আমি চট্টগ্রাম আসবো স্যার। স্যারে বলছেন আসতে হবে না, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্যারে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডকুমেন্ট গুলা পাঠিয়ে দাও। আমি পাঠাইছি, 1 সপ্তাহ হয় নাই, আমার মোবাইলটা স্যারে উদ্ধার করে আমাকে গতকালকে স্যারে কল দিয়েছেন। পরে গতকাল আমি সিলেট থেকে চট্টগ্রাম আসছি। স্যারে বলছিল আমার সিলেটে মোবাইলটা পাঠিয়ে দিবা, কিন্তু আমি বলি স্যার না, আমি আপনার সাথে দেখা করব, আমি আসতেছি আগামীকালকে। পরে স্যারকে আসতেছি বলে পরে গতকালকে আমি চট্টগ্রাম আসছি। তো স্যারের জন্য সবাই দোয়া করবেন, আর মানবিক কাজ করার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পারভেজ মুশারফ, আমার বাড়ি বরিশাল। আমার সেটটি বিগত 3 মাস আগে হারিয়ে যায়। আমি মনে করছি সেটটি পাবো না, কিন্তু গত 1 সপ্তাহ আগে আমি আনিস স্যারের সাথে যোগাযোগ করি, জিডি করি। তারপর আনিস স্যার 1 সপ্তাহের মতো আমার সেটটি উদ্ধার করে দেয়। আমি সেটটি পেয়ে অনেক খুশি হলাম, কখনো কল্পনা করিনি সেটটি যে আমি ফিরে পাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ফতেঙ্গা ইসলামী মাদ্রাসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা পড়ালেখা করি। গত রমজান মার্চ মাসের 7 তারিখ আমার মোবাইলটা হারানো গেছে। আমি ফতেঙ্গা থানায় জিডি করি। তো 4 মাস 5 মাস চেষ্টা করার পর আমি না পাই, তারপরে আনিসুর রহমান স্যারের সাথে আমি যোগাযোগ করি। তারপর স্যারের মাধ্যমে আমার ইনশাল্লাহ আমার মোবাইলটা আমি ফিরে পেয়েছি। ধন্যবাদ আনিসুর রহমান স্যারকে, ধন্যবাদ মানব সেবা পেজকে। 1 বছরের অধিক মোবাইলটা হারিয়ে গেছে। ধন্যবাদ আনিস স্যারকে, যিনি আমাকে মোবাইলটা উদ্ধার করে দিচ্ছেন। সালাম আলাইকুম, আমার নাম কাইয়ুম, আমার বাড়ি হলো কুতুবদিয়া। আমার মোবাইলটা হারিয়ে গেছে আজকে 8 মাস। আমি এক বন্ধুর মাধ্যমে স্যারের সাথে যোগাযোগ করছি, 3 দিনের মাথায় আমার মোবাইলটা আজকে আমি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিয়াম, আমার বাড়ি চকবাজার ডিসি রোড। তো আমার মোবাইলটা হারাই গেছিল দীর্ঘ 1 বছর হচ্ছে। তো আমি আমার বড় ভাই আজাদ ভাই মনেস্টার কোম্পানি, ওনার সাথে পরিচয় হওয়ার পর, এই স্যারের সাথে পরিচয় তথ্যটা দেওয়ার পর এই দীর্ঘ 3 মাসের মধ্যে স্যার আমাকে মোবাইলটা উদ্ধার করে দিছে। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। মোবাইলটা হারানো গেছে রোজার ঈদের আগে। আমি স্যারের লগে আজকে 1 মাস ধরেই যোগাযোগ, স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দিছে, এই জন্য স্যারের ধন্যবাদ। ফেসবুকে পাই একটা মানব সেবার পেজ দেখতাম, তো ওই পেজগুলো স্যারের ভিডিওগুলো খুবই ভালো লাগতো। তো সেই জায়গায় আমি স্যারকে একটু নক করলাম, বললো যে যদি বক্স থাকে তাহলে বক্সটা নিয়ে আমার সাথে যোগাযোগ করো, আর ইনশাল্লাহ চেষ্টা করবো মোবাইলটা উদ্ধার করে দেওয়ার জন্য যতটুকু সম্ভব। তো তখন স্যারের সাথে আমি দেখা করলাম। স্যারে তখন ছিল বন্দর থানায়। আমি বন্দর থানায় স্যারের সাথে দেখা করি, স্যারকে বললাম, স্যার আমাকে খুবই একটা আশ্বস্ত দিল যে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো তোমার মোবাইল উদ্ধার করে দেওয়ার জন্য। তখন আমি স্যারের সাথে দেখা করে চলে আসলাম। আসার পরে স্যার আমার জিডি নিল, জিডি কপি নিয়ে স্যার মোবাইল উদ্ধার করার জন্য চেষ্টা করলো। তারপর শেষ পর্যায়ে স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দিল। খুবই স্যারের ইয়া দেখে ভালো লাগলো, এবং যে মানুষ পেজ, ওই পেজে খুবই মানে অনেক শিক্ষামূলক পোস্ট করে। আমি স্যারের মানব সেবা পেজে সাথে থাকবো এবং ও পেজকে ফলো করব, এবং যদি কোনো মোবাইল হারানো যায় বা কোনো পরামর্শ প্রয়োজন হয় ওই মানব সেবা পেজে আমরা যোগাযোগ করবো এবং স্যারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল হোসাইন, আমার বাড়ি হচ্ছে যে আনোয়ারা। আমি আনোয়ারারই বাসিন্দা। আমার মোবাইলটা গত 1 বছর আগে হারিয়ে গেছিল। আমি বিভিন্নভাবে উদ্ধার করার চেষ্টা করছিলাম, আনোয়ারা থানাতে জিডি করছিলাম। প্রায় 1 বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলাম, কোনো রকম সন্ধান পাইনি। তারপর আমি ফেসবুক ঘাটাঘাটির মধ্যে পরে আমি মানব সেবা পেয়েছে নক করছি। স্যারের ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, মোবাইল খুঁজে নেওয়ার। ওই ভিডিও থেকে আমি স্যারের সাথে আমি বিশেষভাবে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করছি, স্যার আমাকে যথাযথ হেল্প করছে। আমি আনোয়ার থেকে আসছি। আজকে বিগত 6 মাস আগে আমার স্যারটা হারিয়ে গেছিল। এই স্যারের কাছে আমি গত 1 মাস 10 দিন মতন হবে আমি অনলাইনের মাধ্যমে মানকে স্যারের পেয়েছি, আমি নক করি। স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমার মোবাইলটা আজকে মানকে আমার ফিরিয়ে দিছে। মোবাইল চুরি হয়েছে, ওখান থেকে
যেটা আমি আশা করছি যে কখনো পাবো না। কিন্তু আমি মানব সেবা পেজে স্যারের ভিডিও দেখি, সেখান থেকে আমি ওই পেজে স্যারকে নক দিই এবং কি স্যারের সাথে কথা বলে স্যারকে মোবাইলের বক্স সবগুলো দিছি, দিয়ে স্যারের সাথে কথা বলছি। বলার পরে স্যার অবশেষে আমার ফোনটা আমাকে এনে দিছে, যেটা আমি কল্পনা করি নাই যে আমি মোবাইলটা পাবো। কিন্তু স্যারের সর্বোচ্চ চেষ্টার কারণে যেটা আমি মোবাইলটা পেয়েছি, মোবাইলটা পেয়ে আমি এখন অনেক খুশি, এটা আমি বলে বোঝাতে পারবো না। 6 মাস হয়েছে হারাই গেছে, অনেক জায়গায় দিছি জিডি কিন্তু পারি নাই উদ্ধার করতে। এই যে আমাদের স্যার আনিক স্যারকে দিছি, অবৈধভাবে করছিলাম, স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দিছে কিছুদিনের মধ্যে। স্যারকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার নাম আবুল বাশার, আমার বাড়ি হলো পেকুয়া। আমি দীর্ঘ অনেক বছর ধরে ছিলাম একটা ছোটখাটো ব্যবসা করতেছি, একটা ডিপার্টমেন্ট স্টোরে আমার দোকান আছে সায়ানগা থানার পাশে। তবে আমার একটা মোবাইল হারিয়ে গেছিল, ইনফিনিক্স। এই মোবাইলটা প্রায় 1 বছর হচ্ছে। আমি অনেক জায়গা তদবির করেছি, চেষ্টা করেছি, কিন্তু কাজ হয় নাই, উদ্ধার হয় নাই। পরিশেষে আমি আমার আনিস স্যারের মাধ্যমে ওকে অবহিত করলাম। বেশ ধরেন না 1 মাস হচ্ছে, আলহামদুলিল্লাহ আজকে আমার মোবাইলটা স্যারের মাধ্যমে আমার হাতে আসলো। তো আমি অনেক খুশি এবং কৃতজ্ঞ স্যারের প্রতি। তবে স্যারের প্রতি অনেক ধন্যবাদ। তো এই যে স্যার কাজটা করতেছে, যে কাজ করতেছে, এটার জন্য অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আসসালামু আলাইকুম, আমি আলী আফসার। 1 বছর আগে আমার এই মোবাইলটা হারানো গিয়েছিল। আনিসুর রহমান স্যারের সুদক্ষ নেতৃত্বে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমার এই মোবাইলটি উদ্ধার করে দেওয়ার জন্য আমি জনাব আনিসুর রহমান স্যারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাব্বির। আমি পাহাড়তলী 12.5-তে থাকি। 1 মাস আগে আমার মোবাইলটা হারিয়ে গেছিল। তো আমি স্যারের ফেসবুকে মানব সেবা আইডিতে দেখতে পাই, ওখানে স্যারকে আবেদন করেছিলাম। স্যার আমার 1 মাসের ভিতরে আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছে। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম বলছি। বাগেরহাট, আমার দেশের বাড়ি বাগেরহাটে। আমি চট্টগ্রামে থাকি। আমি সিপিডি জব করি। আমার বাসা মাইলে মাথা। আমার বাসা থেকে বক্স মোবাইলটা হারিয়ে গেছিল, এই মোবাইলটা। তো আমি বন্দর থানায় জিডি করছিলাম। কয়েকবার ঘোরাঘুরি পরেও আমি মোবাইলটা পাইনি। তারপরে আনিস স্যারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আনিস স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দেয়। একজনে বললো যে এই বন্দর থানায় জিডি করতে। তো জিডি করার পরে এবার আমাদের আনিস স্যারের হাতে জিডি কাগজটা গেছে। উনি ঠিক 2 সপ্তাহের মধ্যে আমার ফোনটা উদ্ধার করে দিয়েছে। তার কিছুদিনের মধ্যেই আমার একটা বন্ধুর ফোন হারাই গিয়েছিল। ফোন হারিয়ে গেছে, আমার কাছে আসছে, আমি আসি, আমাকে দিছে। এখন সে জিডি করে আমাকে জিডির পেপারটা দিয়েছিল। আজকে 3 বছর পর জিডির পেপারটা যখন আমি তার কাছে দিয়েছি, সে 1 সপ্তাহের মধ্যে আমার ফোনটা উদ্ধার করে দিয়েছে। এই ফোনটা পেয়ে আমিও খুশি, এমনকি আমার বন্ধুও খুশি। আজকে 3 বছর এর মধ্যে আমাদের আরেকটা ফোন হারাই গিয়েছে, সেটাও পাইনি। সেটা হারাইছে আজকে 1 সপ্তাহ হয়েছে। সেটা আনিস স্যার হাতে দিয়েছি। আনিস স্যার ইনশাল্লাহ আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে সেই ফোনটা আমাকে ফিরিয়ে দিবে। আমার নাম মহরম হোসেন। আমার মোবাইলটা গত 1/4/2025-এ হারিয়ে গেছিল। হারিয়ে যাওয়ার পরে আমি স্যারকে অবহিত করি। এরপরে স্যার অল্প সময়ের মধ্যে আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি চাঙ্গোতানে থাকি। আমার বাড়ি মহেশখালী। এই মামা মোবাইলটা 1 বছর হয়েছে হারাই গেছে। আমি অনেক চেষ্টা করছি চাঙ্গোতানায়, মানে কোনো জ্ঞা হয় নাই। লাস্টে আনিস স্যারের সাথে শেয়ার করে উনি 15 দিনের ভিতর মোবাইলটা উদ্ধার করে দিয়েছে। আনিস স্যার অনেক কষ্ট করে আমার মোবাইলটা উদ্ধার করছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। 6-7 মাস আগে মোবাইলটা হারিয়ে ফেলছি। অনেক খোঁজাখুঁজি করার পরও পাইনি। অনেক চেষ্টা করছি, অনেক জিডি করছি, পাইনি। এবং স্যারের প্রায় ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখার পর স্যারকে আমি অব্যাহত করি। আমার মোবাইলটার যে খোঁজার জন্য আমার রিকোয়েস্ট করার পর 1 মাস পরে আমি মোবাইলটা আজকে হাতে পেলাম। আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস, বারিশাল কেনিয়া। এই মোবাইলটা হারিয়ে ফেলছিলাম রমজানের আগে। এই মোবাইলটা আনিস ভাই উদ্ধার করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হোসেন। আমার বাড়ি হচ্ছে বলকালী। আমার আপনার
9 মাসে আমার মোবাইলটা হারিয়ে গেছে। সাথে সাথে কিন্তু আমার যে এলাকায় আমার মোবাইলটা হারিয়ে গেছে ওই এলাকায় আমি একটা জিডি করেছিলাম থানায়। আসলে ওই এলাকার থানায় যখন জিডি করছি তখন ওই ডিউটি অফিসার আমাকে বলতেছে এগুলো এমনি জিডি করে রাখতে পারেন, যেটা বাস্তব। আমার যে আমি সত্যটা এখানে আমি প্রকাশ করতেছি, ওইটা বাস্তব। এটা আপনি জিডি করে রাখেন কিন্তু পাবেন না আপনি, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। আমিও আশা ছেড়ে দিয়েছি। পরে একদিন স্যারের ফেসবুক ভিডিও আমার সামনে আসলো। আমি স্যারের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করছিলাম। আসলে আমি স্যারকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। কারণটা হচ্ছে আমার পরিবারও এই পুলিশ সদস্য আছে, কিন্তু এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আমি স্যারের মতো আন্তরিক এরকম আমি কোনো স্যার এখনো পাই নাই। ব্যক্তিগত আমার অনেক পুলিশ অফিসারদের সাথে আমার কথাবার্তা ওটা বসে আমার হয়েছিল, কিন্তু স্যারের যে আন্তরিকতা মানে আপনার বলে প্রকাশ করতে পারবো না। স্যারকে যতবার কল দিয়েছি স্যার আমাকে একবারও বিরক্ত বোধ করে নাই। স্যার আমাকে ততবারে কলটা রিসিভ করে খুব ভালোভাবে আমার সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলেছেন। এই জন্য আমি স্যারকে ধন্যবাদ দিচ্ছি। আজকে যে আমি মোবাইলটা হারিয়ে আজকে যে মোবাইলটা আমার হাতে পাচ্ছি, এটার জন্য আমি আসলে অনেক আনন্দিত। এটা বলার ভাষা আমার কাছে নাই। আসসালামু আলাইকুম, আমি পুলিশ সদস্য। আমার মোবাইলটা গত জানুয়ারি 25 তারিখে হারিয়ে গেছিল। তো অবশ্য মোবাইলটা আমি ভাবছিলাম না যে পাবো কখনো। অবশেষে স্যারের চেষ্টায় যে গত 25 তারিখে একটা জিডি করা হয়েছিল, জিডির মাধ্যমে স্যার মোবাইলটা উদ্ধার করে দিচ্ছে। তো আমি অত্যন্ত খুশি মোবাইলটা পেয়ে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার নাম বিগেল। আমি অনেক হ্যাপি যে আমি আমার ফোনটা পেয়েছি। ফোনটা চুরি হয়েছিল অক্টোবরের 25 তারিখে, আজ থেকে 1 মাস আগে। তো স্যারের কাছে আমি আমার ফোনের জন্য এসেছি, স্যার আমাকে খুঁজে দিয়েছে, আমি অনেক হ্যাপি হয়েছি। এটা আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল, তো এটাতে আমার অনেক মেমোরি আছে। তো আমি অনেক হ্যাপি এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যাদের ফোন হারিয়ে যাবে অবশ্যই স্যারের কাছে আসবেন, কারণ স্যারের কাছে আসলে 100% গ্যারান্টি যে আপনি ফোনটা পাবেন। আমি বাবু রতন বড়ুয়া, আমার বাড়ি বাঁশখালী। আমি বর্তমান আমার ঠিকানা বার সিগন্যাল বড়ুয়াপাড়া। জানাতে চাই একটা সুখবর। বিগত 3 মাস আগে আমার মোবাইলটা হারিয়ে গেছিল। এই মোবাইলটা আমি অনেক কষ্ট করার পরেও পাই নাই। তো বিশেষ করে আমার এক ছোট ভাই সোহেল নাম, ওনার মাধ্যমে ওনার পরিচিত একটা স্যারের সাথে আমার পরিচয় হয়। ওনার নাম আনিসুর রহমান। আমি ওনার মাধ্যমে কষ্ট করে 3 মাস পরে আমার মোবাইলটা পেয়েছি, এত খুশি হয়েছি। আমি ওর পরিবারের ছেলে সন্তানের প্রতি দোয়া করি, উনি যেন মানব সেবায় এই ধরনের আরো এগিয়ে যেতে পারে। এবং যারা এই অবস্থায় আমার মতো যারা গরিব, তারা যদি এই ধরনের যদি কোনো অসুবিধায় পড়েন, অন্ততপক্ষে আমি রিকোয়েস্ট করব আমার এই ধরনের স্যারের সাথে শরণাপন্ন হলে আপনারা বিপদ থেকে উদ্ধার হবেন। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম, আমি সাদমান সাদিক। আমার এই মোবাইলটা গত 6 মাস আগে এই মোবাইলটা হারিয়ে যায়। আনিস স্যারকে এই বিষয়টা অবহিত করার পরে উনি খুব দ্রুততার সাথে আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দেন। আনিস স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, আমার বাড়ি এয়ারপোর্ট। আমার একটা মোবাইল চিন্তা হয়ে গেছিল আগ্রাবাদ মোড় থেকে। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে চেষ্টা করে উদ্ধার করতে পারিনি। পরে আনিস ভাই মানব সেবা পেয়েছে দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি। উনি 1 মাসের মধ্যে আমার মোবাইলটা উদ্ধার করে দেয়। আসসালামু আলাইকুম, আমি শেখ সাইদ। আমি গত 7 মাস আগে আমার মোবাইলটা ঢাকায় হারিয়ে ফেলি। আমার মোবাইলটা ঢাকা থেকে উদ্ধার করতে অনেক চেষ্টা করছিলাম, পরবর্তীতে অনেক চেষ্টার পর আমি পারি নাই। আমি চাকরি করি মিরসরাই ব্যবসা ইকোনমিক জোনে। পরবর্তীতে আমি চট্টগ্রামে একটু খোঁজ খবর নিয়ে দেখি একজন আনিসুর রহমান স্যার আছে। পরে ওনার নাম্বারটা পাচ্ছিলাম না, পরে ওনার ফেসবুক আইডি পাইছি। ফেসবুক আইডি থেকে ওনার একটা পেজ পাইছিলাম, মানব সেবা পেজ। সেই পেজ থেকে আমি ওনাকে নক করলাম।
উনি আমার রিপ্লাই দিল, রিপ্লাই দিয়ে আমি বললাম আমার সমস্যার কথা, যে স্যার আমার ঢাকায় মোবাইলটা হারিয়ে গিয়েছিল, আমি ঢাকায় চেষ্টা করার পর পাইনি। এখন স্যার আপনি কি যদি আমাকে একটু সহযোগিতা করেন, এই মোবাইলটা যদি একটু উদ্ধার করে দিতে পারেন। উনি আমার সেই আশাটা আমার মানে রাখছে, আমাকে আজকে উনি মোবাইলটা ফিরিয়ে দিয়েছে। আমি অনেক খুশি, আমি কল্পনা করি নাই যে এই মোবাইলটা আমি পাবো। এবং আসসালামু আলাইকুম, আমার বাড়ি রাঙ্গামাটি। আমি কর্ণবলী বিজেদের নেচার অফ অ্যাক্সেসরিজ প্রাইভেট লিমিটেডে চাকরি করি। আমি এখানে মোবাইলটা কেনা মাত্র 5 দিন ব্যবহার করছি। আমি 5 দিন ব্যবহার করার পর মোবাইলটা হঠাৎ হারাই যায়, কোনো একটা কারণে হারাই গেছে, এবং আমি থানায় জিডি করি, বন্ধ থানায় জিডি করি। এবং জিডি করার পরে এখন অনেক কথাবার্তির পরে আমার স্যার পাই দিছে, মোবাইলটা বের করে দিছে, এবং এই জন্য আমার ওদেরকে অনেক ধন্যবাদ। আমার নাম রিতম চন্দ্র সাহা, আমি স্টুডেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমি পড়াশোনা করতেছি। আমার ফোনটা 2 মাস আগে হারাই যায় চট্টগ্রাম নিউ মার্কেট থেকে। অনেক কিছু ট্রাই করার পরও মানে কোনো সন্ধান পাইনি। আমি একজন বড় ভাইয়ের মাধ্যমে মানব সেবা পেজের মানে কথা জানতে পারি। তারপর আনিস স্যারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আজকে আমি আমার ফোনটা মানে হাতে পাই। এখন আমি অনেক আনন্দিত এবং অনেক আসসালামু আলাইকুম, আমি আরিফুদ্দিন। আমার মোবাইলটা গত অক্টোবর মাসে হারানো গিয়েছিল। তো মানে যে কোনো জিনিস হারিয়ে গেলে এটা যদি ফিরে হয় অনেক আনন্দ তো লাগে, বাট যদি জিনিসটা শখের হয়, বিশেষত মোবাইল, তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর কি। তো আমি আনিস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অক্লান্ত পরিশ্রম করে আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছেন। এই শুধু আমার না, ওনার মানব সেবার যে পেজ আছে ওইটাতে গেলে আপনারা দেখবেন উনি যে কোনো লোক মোবাইল হারিয়ে গেলে যখন উদ্ধারের জন্য আসে, থানার শরণাপন্ন হয়, উনি নিজ উদ্যোগে পুলিশের দায়িত্বের বাইরেও মানবতার খাতিরে উনি যেভাবে কষ্ট করে মোবাইলগুলো উদ্ধার করে দেয়, সেটার জন্য ওনাকে আসলে মানে শুধু ধন্যবাদ না, মানে অন্তরস্থল থেকে জানাচ্ছি, সাধুবাদও জানাচ্ছি আর কি। 2025 সালে মোবাইলটা বাসা থেকে চুরি হয়েছে। এরপর থেকে দীর্ঘ 1 বছর পরে আমি ফেসবুক পেজের মধ্যে স্যারের মানব সেবায় দেখতে পেরেছি স্যারের অনেক অসংখ্য মোবাইল, হারানো মোবাইল সবার কাছে ফিরিয়ে দিচ্ছে। তখন আমার মনে একটা অস্তিত্ব, একটা আমার কাছে আশা লাগছে, স্যার অবশ্যই স্যারের কাছে দিলে আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দেবে। তখন আমি স্যারের সাথে যোগাযোগ করি, আমার জিডি কপিটা আমি স্যারকে দিয়েছি। স্যার অল্প কিছুদিনের ভিতরে আমার মোবাইলটা আমার হাতে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেই মোবাইল হারিয়ে গেলে পাওয়া যায়, এটা আমি আগে জানতাম না। স্যারের যে পেজের মধ্যে আমি বারবার প্রতিদিন দেখতেছি অসংখ্য মোবাইল স্যারের বিভিন্ন শহর, গ্রাম এবং টাউন, ঢাকা সহ সারা বাংলাদেশের থেকে স্যারে নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা দেখি আমার পরে মনের মধ্যে একটা স্বস্তি, একটা আশা রাখছে আমার মোবাইল অবশ্যই আমি ফিরিয়ে পাবো। সেই জন্য আমি স্যারের সাথে যোগাযোগ করি, সার্বক্ষণিক যোগাযোগ ছিলাম। আপনারাও যোগাযোগ রাখবেন, স্যারের জন্য দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। যারা স্যারের যে মানব সেবার কাজটা করে যাচ্ছে, এটা হচ্ছে ইসলামী শরিয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ স্যার করে যাচ্ছে। স্যারকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই কাজ যেন চালিয়ে যায় এবং আপনারাও ধৈর্য ধারণ করবেন এবং স্যারের জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যাদের মোবাইল হারায় আপনারা অবশ্যই জিডি করুন। আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আছি। আমার পেজ যদি পেজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে আমার নামে, যদি ভালো লাগে ওটাও আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অনেকেই জানেন না মোবাইল হারাইলে পাওয়া যায়। আর এই পর্যন্ত অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, তারা মোবাইল হারাইছে, মোবাইল বক্স রেখে দিছে, এরা জানতো না যে মোবাইল পাওয়া যায়। পরবর্তীতে আমি তাদের ডেকে এনে বলছি যে ঠিক আছে বক্সের ছবিটা আমাকে পাঠান, আমি চেষ্টা করে দেখি আপনার মোবাইলটা ফিরিয়ে আনা যাওয়া যায়। পরবর্তীতে অনেক চেষ্টায় তাদের মোবাইল গুলো ফিরিয়ে দিচ্ছি। এমনও হচ্ছে যে কোথাও থেকে মোবাইল উদ্ধার করে নিয়ে আসছি, আবার তার মোবাইল হারানো মোবাইল আমি উদ্ধার করে ফিরিয়ে দিচ্ছি।